তাদের সেক্রেটারি বলেছিলেন 10 লক্ষ লোক মারা যাবে। কি নাম জানি সেক্রেটারি? না, তাদেরকে প্রোগ্রাম করতে দেওয়া হয় নাই, থানা প্রপারেও প্রোগ্রাম করতে দেওয়া হয়নি। কত শিয়াল বান্দরের অনুমতির জন্য টুপিওয়ালা দাঁড়িয়ালারা থানার বারান্দায় দৌড়াদৌড়ি করেছে। ঘুষ খাওয়ার পরেও প্রোগ্রাম দেয়নি, আছে না নাই? যারা আয়োজন করেছেন, আমার উস্তাদ সমতুল্লাহ আলমী দ্বীন, ছোটবেলা থেকে যে চাচার আদরে আমি বগুড়াতে বহু প্রোগ্রাম আমি করেছি। প্রিয় চাচা আজকের সভাপতি মাওলানা আলমগীর হুসাইন হাফিজাহুল্লাহ, আল্লাহ চাচার হায়াত দারাজ করে দিন। আরেকজন চাচার স্নেহে বড় হয়েছি অনেক। আমার আব্বার সাথে চাচাদের ছিল নিবিড় সম্পর্ক। বগুড়ার দীর্ঘদিনের জেলা আমির ছিলেন চাচা, এখন শ্রমিক কল্যাণের কেন্দ্রীয় দায়িত্ব পালন করছেন। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের প্রিয় অত্যন্ত শ্রদ্ধাভাজন, চিনেন তো আপনারা, গোলাম রব্বানী হাফিজাহুল্লাহ, আল্লাহ চাচার হায়াতকে দারাজ করে দিন। বগুড়াতে জামাতের এতটা প্রভাব ছিল, চাচা ডিসি কে ফোন করেছেন, আমি দেখেছি গোলাম রব্বানী ডিসি সাহেব চেয়ার থেকে উঠে যাওয়ার অবস্থা। আল্লামা সাইদি এসেছেন, সারা শহরে একটা সাজরব, ঠিক না বেটা? আল্লাহ সেই বসন্ত আর কোনোদিন ফিরে আসবে না। আল্লাহ তার সামান্য ছিটাফোঁটা আপনাদেরকে দান করে। দীর্ঘদিন বগুড়ার এই জনপদের যিনি নকিব ছিলেন, এখন জামাতের কেন্দ্রের অত্যন্ত অল্প কিছু বাছাই করা লোক যারা সমস্ত জামাতকে নেতৃত্ব দেয়, কর্ম পরিষদ, সেটার সম্মানিত মেম্বার, ইংলিশের প্রফেসর, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যাদের স্নেহের ছায়া আমরা বড় হয়েছি, অধ্যাপক শাহাবুদ্দিন হাফিজাহুল্লাহ, আল্লাহ চাচার হায়াতকে দারাজ করে দেন। চাচার কথা যখন শুনছিলাম মনে হচ্ছে 20 বছর আগেরই কথা, একটু চেঞ্জ হয়নি। আমাদের গলা চেঞ্জ হয় না, কারণ আমরা কোরআন তেলাওয়াত করি। আমাদের দলের প্রথম কর্মসূচি হলো কোরআন অধ্যয়ন, ঠিক না? দ্বিতীয় কর্মসূচি, জোরে বলেন, তৃতীয় কর্মসূচি ইসলামী, চতুর্থ নামাজ। এগুলো তো বোধহয় জামাতের, এগুলি আল্লাহর না। হ্যাঁ, এই 4টে কাজ কি শুধু জামাতের কাজ না, আল্লাহর পক্ষ থেকে এই কাজ করবেন তো? করবেন তো? কারা কারা করবেন না হাত তুলে দেখান। হ্যাঁ, আপনারা ভালো মানুষ, আসতে হবে। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি সরকার। চোরে পুলিশ চিনে, কোটা বিরোধী আন্দোলন দেখেই বড় চোর বলেছে এগুলো কোটা না, পিছনে রাজাকার। পিছনে কে? গাড়ি দিয়েছ রাজাকার বলে, 18 কোটি জনগণকে আল্লাহ রাজাকার বানায় দিয়েছে। ছোট ছোট পোলাপানে বলে তুমি কে, আমি কে। কি? রেদা কার? রেদা কার? যারা সন্তুষ্ট চিত্তে মানুষকে সেবা দেয়, তাদের নাম কি? এই দলই সেই সেবা দেয়। হিন্দুদের মন্দির পাহারা দেয় এই দল, মসজিদে রেখে হিন্দুদেরকে পাহারা দেয় এই দল, হিন্দুদের হাতে টাকা তুলে দেয় এই দল। তাদের সেক্রেটারি বলেছিলেন 10 লক্ষ লোক মারা যাবে। কি নাম জানি সেক্রেটারি? না, আহারে দেখেন আমার কোরআন যে কত সত্য, আলহামদুলিল্লাহ বলেন। ওরা আমাদেরকে নিয়ে ঠাট্টা করতো, ঠিক না বেঠি? দেল্লা রাজাকার কি বানাইছে? দেল্লা রাজাকার, কসাই কাদের, যিনি কোনদিন মুরগিও জবাই করেন নাই, তিনার নামে লাগাইছে কসাই কাদের। আল্লাহ বলেন না, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। এমন ভাবে আল্লাহ তাদেরকে ঠাট্টার পাত্র বানিয়ে দিয়েছেন, এই ঠাট্টা থেকে কিয়ামত পর্যন্ত বেরোতে পারবে না। নাম কি বললেন? এই লোকটা বলেছিল মাত্র 10 লক্ষ মারা যাবে। যেহেতু এই আন্দোলন নেতৃত্ব দিয়েছে ইসলাম আলারা, একটা রক্তপাত শয়তান
দিয়েছি, ঠিক না ঠিক? আমরা ঘর ছেড়েছি, আমার ভাইয়েরা পালিয়ে গেছে, ওদের কোনো ক্ষতি হয় নাই। আমরা দেশে আগেও ছিলাম, এখনো। ওরা কোথায়? ওরা কোথায়? কোথায় গিয়েছে? ডক্টর ইউনূস মাঝে মধ্যে একটু ভালো ভালো কথা বলে যে যাদেরকে পাকিস্তানি দালাল বলা হতো, এরা কেউ পাকিস্তান যায়নি, বরং ওরাই সব ভারতে পালিয়ে গেছে। আসলে ওরা ভারতেরই এদেশে লুট করতে এসেছে, ওরা ভারতেরই এই দেশে আমাদের অধিকার নষ্ট করতে এসেছে, আমাদের দেশটাকে শেষ করার জন্য এসেছে, ঠিক কি? আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন। অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন স্কুলের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবার বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, খ্রিস্টানও কিছু থাকতে পারেন। যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন, সবার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আমরা টুপি দাঁড়িয়ারা সব একদল, ঠিক না ঠিক? সব কয় দল? একদল। আমাদের নেতা বলছেন চরমনায় আমার, শস্যিনা আমার, হেফাজত আমার, দর্শে নেতামি আমার, আলিয়াও আমার, ঠিক না ঠিক? এর ভিতরে যারা ফাটল সৃষ্টি করবে এরাই হলো ইসলামের জঘন্য দুশমন। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা আনা রাব্বুকুম ফা'বুদুন। সূরা আম্বিয়া 92 নম্বর আয়াতে বলছেন এটা একটা উম্মত, আমি তোমাদের রব, আমার ইবাদত করো, ঠিক না ঠিক? সূরা মুমিনুনে বলছেন ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা আনা রাব্বুকুম ফাত্তাকুন। তোমরা একটা উম্মত, এই যে একটা উম্মত আল্লাহকে ভয় করবে, অন্য কাউকে ভয় করা চলবে। আমাদের প্রিয় নকিব গোলাম আজম রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো, আপনি কি সরকারকে ভয় পান? তিনি বলছেন আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া জায়েজই নেই, জায়েজই নাই। ভয়ের ব্যাপারে কোনো শরীক নাই, ভালোবাসায় শরীক আছে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলছেন যারা মুমিন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা হবে কার জন্য? এখানে আশাদ্দ ব্যবহার করলেন। আর নবীর সাথে যারা থাকতে চায় আল্লাহ তাদের ব্যাপারে জমা কাসরা ব্যবহার করলেন। আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু। যারা নবীর সাথে থাকবে, আপনারা কি থাকতে চান? থাকতে চান? আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আরবির মতো এত সমৃদ্ধ ভাষা পৃথিবীতে আর একটাও। আরবিতে বহুবচন দুই প্রকার। বহুবচন কয় প্রকার? জমা কেল্লা, জমা কাসরা। জমা কেল্লা হলো জমা, কিন্তু খুব বেশি বোঝানো হয় না। যেমন সূরা নাহলে আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে শাকিরান লিআনউমি। আল্লাহ নিয়ামতের ব্যাপারে কিছু নিয়ামতের তিনি শুকরিয়া আদায় করেন, সব নিয়ামতের না। এই আনউম মানে জমা কেল্লা আর জমা কাসরা। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। নিয়ামতগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করবেন। আবার আল্লাহ বলছেন সূরা ইব্রাহিম ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তাই মারবুতা, একটা নিয়ামত গুণে কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবে না। কে বলছেন? আল্লাহ বলছেন। সে আল্লাহ বলছেন যারা নবীর সাথে থাকতে চায় কাফেরদের উপর কঠিন হতে হবে। হতে রাজি আছেন তো? রাজি আছেন তো? যারা আমাকে মসজিদে ঢুকতে দিবে না এরাই হলো আমাদের দুশমন। যারা মুসলমানদের ঐক্যে ফাটল ধরায় এরাই মুসলমানদের দুশমন। সিরাত শব্দটা কোরআনে আছে না নাই? কোন সূরায়? হ্যাঁ, আন্দাজে কইলেই হবে মিয়া। ফাতিহা। ফাতিহাতে কোথায় সিরাত শব্দটা পাইছে? হ্যাঁ, আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহকে বলা হলো আপনি তো শিরক করেন। বলছে কি রকম? বলছে আপনি হলেন আবুল আ'লা। কোরআন শরীফে আমরা শিখেছি আনা রাব্বুকুমুল আ'লা। এটা কে বলতো? ফেরাউন। আর আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা। তো মওদুদী রাহিমাহুল্লাহ মুস্কি হেসে দিলেন। হেসে দিয়ে বললেন শায়দ আপনি সূরা তোহা नहीं पढ़ा है। সূরা তোহার 68 নম্বর আয়াতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ইন্নাকা আনতাল আ'লা। তুমি হলা বিজয়ী। তুমি কি? বিজয়ী। আ'লা মানে কি? বিজয়ী।
কি মুচকি হেসে উত্তর দিতেন। ওনাকে গালিগালাজ করলে উনি হাসতেন। তো এক জুমা মসজিদে তিনি জুমা পড়ছেন, ইমাম সাহেব ওনার 14 গোষ্ঠী তুলে গালিগালাজ করছেন। পাশে হলো ফারুক মওদুদী, পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, বাফেলোতে যার ক্লিনিক ছিল, যে ক্লিনিকে মারা গিয়েছেন জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ মওদুদী রাহমাহুল্লাহ। মঈনুদ্দিন চিশতির 14তম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 14তম বংশধর এই মানুষটি। আমরা ইতিহাস জানি না, আন্দাজে কথা বলি তার বিরুদ্ধে। তিনার ছেলে উঠে যাচ্ছে, তিনি বলছেন बैठ जाओ यार। বলছে আব্বা আপনাকে কিভাবে গালিগালাজ করছে, बैठ जाओ খামোশ। ছেলের কানে কানে বলছে मेरा अमल में नहीं आएगा, उसका अमल में उठेगा। বলছে ও যে আমাকে বলছে এটা আমার নামায় আসতেছে না, ওর আমল নামায় উঠতেছে। নামাজের পরে ইমাম সাহেব দেখে এখন তো পায়ে পড়ে যাওয়ার অবস্থা, বলছে হুজুর মাফ কিজিয়ে, আমাকে মাফ করে দেন, আমি জানতাম না আপনি যে আমার এখানে নামাজ পড়ছেন। মওদুদী সাহেব মুচকি হেসে জবাব দিলেন, তোমার জবাব তুমি দিবা, আমার জবাব আমি দেব। রাসূলের শ্রেষ্ঠ অভ্যাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা দিয়ে হাঁটতেন, একজন কমেডিয়ান ছিল রাসূলকে খুব নকল করতেন, কেমনে হাঁটে কেমনে কথা কয় সবাইকে নকল করতেন। যেমন বাংলাদেশে এরকম একজন নকল করে মানুষ আছে না, কথা কন না কি নাম, উনি খুব দক্ষতার সাথে বিভিন্ন রকমের বিনোদন অনুষ্ঠান বানান, অনেক দিন থেকে তিনি দক্ষ। এই তো বলেছে হানিফ, হ্যাঁ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কপি করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আসলে দাঁড়িয়ে আছেন, মুখে গামছা বেঁধে, ওই যে রুমাল বেঁধে, 12 গজ পাগড়ি ব্যবহার করতেন রাহমাতাল লিল আলামিন। এটি ছিল ওনার অস্ত্র, ওয়ান কাইন্ড অফ এলিমেন্ট, এটা ছিল অস্ত্র। তিনি এটা ঘাড়ে রাখতেন যাতে ঘাড়ে কেউ তরবারি দিয়ে আঘাত করতে না পারে। আমরা যদি পাগড়ি ব্যবহার করি কত গজ, কত গজ, 12 গজ, ওটা ব্যবহার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসছেন, ও নকল করছে রাসূল কিভাবে হাঁটছেন কিভাবে কথা বলছেন। শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সবই তো দেখালা, খুব ভালো হয়েছে, কি বলে সেটা বলো না কেন, মুহাম্মদ কি বলে সেটা বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। লোকটি খুব লজ্জিত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোপনে এসে মাপ চাইলো। রাসূল মাথা মুছিয়ে দিলেন। তিনি কালেমা পড়ে মুসলমান হলেন। জীবনে আর চুল কাটেন নাই। মানুষ জিজ্ঞেস করলে বলতো এই চুল এই জন্য রেখে দিয়েছি, কোন আমল যদি কবুল না হয় আল্লাহকে বলবো আল্লাহ আপনার হাবিব মাথায় হাত দিয়েছে সেই জন্য চুলগুলো আর কাটি নাই। ভালোবাসবো কাকে, কাকে বলেন? আল্লাহকে। আল্লাহকে দেখছেন কেমনে ভালোবাসবো? ভালোবাসার জন্য দেখা শর্ত। এই জন্য আল্লাহ কোথাও বলেন না আমাকে ভালোবাসো, কোথাও বলেন না, এক জায়গাতেও না। বরং তিনি বলেছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আবার বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি চাও আল্লাহকে ভালোবাসতে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলকে অনুসরণ করো, তোমাদেরকে ভালোবাসবেন কে? সারাক্ষণ আমাদেরকে দেখেন কে, শুনেন কে, আমাদের সব কিছু ঠিক করে দেন কে? তিনি থাকেন কোথায়? জোরে বলেন, আরো জোরে। আরশের উপরে। কোথায় থাকেন? আরশের উপরে। একজন বান্দীকে এক সাহাবী খুব মারতেন, বুখারীর বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বান্দী বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ আপনার এই সাহাবী আমাকে খুব মারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কার কাছে বিচার দিতে এসেছো? বলছে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাসূল জিজ্ঞেস করলেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তিনি বললেন ফাওকাস সামা, আকাশের উপরে। আল্লাহর হাবিব ওই সাহাবীকে ডেকে বলেন আতাকাহা, এই মহিলাকে আযাদ করে দাও, এই মহিলা মুমিনা। সুবহানাল্লাহ। এই মহিলা কি? মুমিনা।
আমাদেরকে যারা বাধা দিয়েছে এরা মুখে মুখে মুমিন, তলে তলে অন্য জিনিস। গণভবনে সব মানুষ পেয়েছে, কিন্তু কোনো জায়নামাজ পায় নাই, কোন কোরআন শরীফ। অন্যদিকে আপনাদের বগুড়া সুয়াল, বগুড়া সোল, কি নাম জিয়াউর রহমানের ব্রিফ কেসে কি পাওয়া গেছে? কোরআন আর জায়নামাজ। একজন অনেস্ট প্রেসিডেন্ট ছিলেন এই মানুষটি, সেজন্য ওনার অনেস্টি যেন ওনার দল বজায় রাখে, আমরা তাদেরকে অনুরোধ করব। ঠিক না ঠিক? সালাউদ্দিন কাদের চৌধুরীর রক্ত এই আন্দোলনে আছে না নাই? অত্যন্ত সাহসী একজন মানুষ, যার সাহসিকতার সাথে কুপকায়াত হয়ে যেত সবাই, আল্লাহ তাকে মাফ করে দেন। জোরে বলেন আমিন। সিরাত শব্দটি এসেছে লাঠি ব্যবহার করতে। লাঠি মুসা আলাইহিস সালাম পেয়েছিলেন ওনার শ্বশুরের কাছ থেকে। শ্বশুরের নাম কি নাম? শুআয়ব আলাইহিস সালাম। আবার ইব্রাহিম আলাইহিস সালামের আত্মীয় শুআয়ব আলাইহিস সালামের কাছে এই লাঠি এসেছে বংশ পরম্পরায়। এই লাঠিটা ছিল আদম আলাইহিস সালামের মেসওয়াক। নবীর হাত হতে হতে শুআয়ব আলাইহিস সালামের হাতে এসেছে, সেই থেকে এই লাঠি হাতে এসেছে মুসা আলাইহিস সালামের। এটা ছিল একটা মেরিকুলাস স্টিক, এটা ছিল একটা অলৌকিক শক্তি সম্পন্ন লাঠি। এটাকে ছেড়ে দিলে এটা ছাগল পাহারার কাজে ব্যবহৃত হতো। এটাকে মাটির ভিতরে কুপে দিলে 12 নলে এটা থেকে পানি বের হতো। আরো আস্তে কোন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বিয়ের 10 বছর পর বিবিকে নিয়ে রওনা হলেন মিশরে। লম্বা ঘটনা, সূরা তাহাতে এসেছে। Suddenly he was sitting beside the hill, একটা পাহাড়ের পাশে তিনি বসেছিলেন। তিনি বিবি বলছিলেন, I am shivering, আমি কাঁপছি, আমার ঠান্ডা লাগছে। তিনি বললেন, তুমি এখানে বসো, আমি একটু আগুন তালাশ করে নিয়ে আসি। পাহাড়ের দিকে তিনি গেলেন, গিয়ে দেখলেন একটা নূর, একটা লাইট জ্বলছে। তিনি বলেন, ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নারি হুদা, আই গট দ্য ফায়ার। আমি আগুন পেয়েছি, আশা করি ওখান থেকে আজলা ভরে তোমার জন্য কয়লা আনবো, অথবা এই আগুন দিয়ে আল্লাহ আমাকে হেদায়েত দান করে দিবেন। তিনি গেলেন ওটার কাছে, ভিতর থেকে আওয়াজ আসলো, ইন্নানি আমানা রাব্বুক ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুওয়া। আওয়াজ আসলো, এটা কোনো আগুন নয়, এটা তোমার রব। আল্লাহু আকবার। স্যান্ডেল খুলে ফেলো। রব জিজ্ঞেস করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার ডান হাতে এটা কি? আল্লাহ কি লাঠি চিনেন না? কথা বলেন না কেন? মূসার মুখ থেকে বের করলেন, লাঠি একটা জড় পদার্থ, লাঠির কিছু করার ক্ষমতা। তিনি বলেন, হিয়া আসায়া তাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশু বিহা আলা গনামি ওয়া ফিহা মাআরিব উখরা। এটা একটা লাঠি, আইলে অনেক, আমি এটাতে ভর দেই, আমি ছাগলের জন্য পাতা পাড়ি। এটার আরো অনেক কাজ আছে। লাঠি হাতে যার হাতে, লাঠি আছে যার হাতে, গুতাগুতি তার হাতে। আল্লাহ বললেন, বুঝলাম, তুমি হেলান দিলে এটা হেলান দেয়, তোমাকে ভর দিয়ে রাখে, পাতা পাড়ো, আলকিহা, ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার পরে কি হলো? 3টা বর্ণনা। হাইয়াতুন তাসআ, বিশাল গোখরা, জান, প্যান্থার, সুবানুম মুবিন, বিশাল অজগর। এত বিশাল, মাথা দেখা যায়, লেজ দেখা যায় না। তিনি দৌড় মারলেন। আল্লাহ বললেন, লা তাখাফ, ভয় পেও না, খুযহা ফালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা, ভয় পেও না। ওটার ঘাড় মটকিয়ে ধরো। তাগুত দেখতে এরকম মোটা মনে হয়, তাগুত দেখতে মনে হয় বিশাল। ঘাড় মটকিয়ে ধরো, হেলিকপ্টারে ভেঙে যাইতে বাধ্য হয়ে যাবে। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে আল্লাহ পলাইতে বাধ্য করলেন। ঠিক না বেড়ি? কত ছোট বাচ্চারা এরা! আহা, শিশু রক্ত দিয়েছে। 5 বছরের শিশু, 6 বছর, 7 বছর, 11 বছর, এমন কোন শ্রেণীর লোক নাই যারা রক্ত দেয়নি। ঠিক না বেঠি? তবে প্রথম রক্ত দিয়েছে আমাদের সেনা প্রধানেরা। তাদের রক্ত যোগ হয়েছে
আমি ধরি আল্লামা সাঈদীর একটা আলোচনার মাধ্যমে এদের পতন শুরু হয়েছে। তিনি বলেছিলেন, আমাকে যদি শহীদ করা হয়, আমার রক্ত 1 বছর না যেতে এদেরকে পুড়ে ভস্ম করে দিবে। 14ই আগস্ট ওনাকে বিষ প্রয়োগে হত্যা করা হলো। 5ই আগস্ট কোথায় গেল তারা? কোথায়? সেটাও বলেছিলেন, বেশি লাফালাফি করো না, তোমরা আছো গাছের মাথায়, আমরা 12 কোটি মুসলমান আছি গোড়ায়, একটু ঝাঁকি দিব মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। ভাষার এত চমৎকার শৈলী, অনেক সুন্দর ভাষার গাঁথনি খুব কম মানুষের হয় পৃথিবীতে। কবিরা বলে সহজ করা সহজ করে, সহজ কথা সহজ করে বলাই কঠিন, কিন্তু সেই যোগ্যতা ছিল আমাদের প্রিয় নেতা গোলাম আযম রাহিমাহুল্লাহ। তার কথা সবাই ছোট্ট ছোট্ট সেন্টেন্সে তিনি কথা বলতেন। আর বিশ্ব ময়দানে একজন মুকুটহীন সম্রাট ছিলেন আল্লামা দেলোয়ার সাঈদ। বগুড়াতে যতদিন এসেছেন, বগুড়ার মানুষের জন্য ঈদ হয়ে গেছে, ঠিক না বেঠিক? আমি আজকে আসার সময় ওই রেস্ট হাউসের দিকে তাকিয়ে আমার চোখ দিয়ে পানি পড়ছিল। আল্লামা সাঈদী আসা মানে বসন্ত আসা, আল্লামা সাঈদী আসা মানে কোথাও মুমিনের জোয়ার জামা। এত বেশি মানুষ কোন দায়ীর দাওয়াতে একসাথে মুসলমান হয়নি। 57 জন হিন্দু বৌদ্ধ একসাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে চট্টগ্রামের ময়দানে। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাও। আরো জোরে বলি আমিন। অনেক আলোচকদেরকে আপনারা একত্রিত করেছেন। আসলে আমি তো এখন আলোচনার ময়দানে বুড়া। প্রথম দিন এসেছে আবুল কালাম আজাদ বাশার, আমার অত্যন্ত স্নেহের গোলাম রব্বানী যুক্তিবাদী। এবার এটা যুক্তিবাদী লাগেছে কি যেন, যুক্তিবাদী বাদ দিয়ে দিও। মাওলানা আশরাফ বিন মুবারক আলী সিদ্দিকী, নাম ছোট করা সুন্নাহ, আমাদের দেশে নাম বড় করা হলো সুন্নাহ। বড় নাম ইসলাম সম্মত না। মাওলানা মুমিনুল ইসলাম ফরহাদ, মাওলানা আতাউল্লাহ নিজামী, আব্দুল মতিন নিজামী, আমজাদ হোসেন রাশিদি, আবু ইউসুফ। দ্বিতীয় দিন ছিলেন আমাদের মাওলানা নুরুল আমিন রংপুর সাহেব, কারি আব্দুল্লাহ আল আমিন বগুড়া আলহামদুলিল্লাহ, মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী নন্দীগ্রাম, মাওলানা মাকসুদ আল মাসউদ আজামি, মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী। এত যুক্তিবাদী, সর্বনাশ। এটা বাদ দিয়ে দিও সমস্ত যুক্তিবাদী লোক। কারি আব্দুল্লাহ আল মামুন, রেজাউল করিম খান। আজকে আমার আগে ফখরুদ্দিন কিন্তু আমার এডুকেশনালি 5-6 বছর জুনিয়র, এটি বসে কথা বলছে। 1992 সালে ফখরুদ্দিনের কামেল, কিন্তু খুব সুন্দর বলে, কোরআন থেকে কথা বলে, আলহামদুলিল্লাহ। তুমি নোয়াখালীর আঞ্চলিকতা ছেড়ে দাও, তোমার বাড়ি তো কুমিল্লা, তুমি নোয়াখালীর আঞ্চলিক কও কেন? ভাষা যখন প্রয়োগ করবা আল্লামা সাঈদী থেকে নিবা, কিভাবে শব্দ চয়ন। মানুষ বরিশালের, কিন্তু বিশুদ্ধ শব্দের এক শ্রেষ্ঠ মালা গাঁথেন তিনি, ঠিক না ঠিক? অনিন্দ সুন্দর মালা। ভাষা চমৎকারিত্ব থাকতে হবে। ফখরুদ্দিন অনেক সুন্দর কথা বলেছেন, আমি আরো শুনতে পারলে আরো ভালো লাগতো। আমাদের মাওলানা বজলুর রশিদ মিয়া, হ্যাঁ, আমি যখন প্রথম আসি, চাচারা আমাকে নিয়ে আসে সেই আপনার বনানী মাঠে, তখন এখানে প্রচারিত হয়েছে, আমাকে কয়েকজন আলেম বলেছে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর একটা ছেলে আসছে ওয়াজ করতে। সাঈদী সাহেবের আগে ওয়াজ করবে তো বজলুর রশিদ তখন দেখতে আসছেন আমাকে, উনি কামেলে পড়তেন। একদম মাশাআল্লাহ সুন্দর বলে। আল্লাহ তার কথাগুলো আমাদেরকে আমলের তৌফিক দান করেন। কথা বলেছে গোলাম আজম, মনিরুজ্জামান ইউসুফি, নাসিরউদ্দিন হেলালি, অত্যন্ত সুন্দর কথা বলে। কারি ইহতিসাব বিল্লাহ, আবুল কালাম আজাদ, আরো অনেকের নাম আপনারা দিয়েছেন। যতজনের নাম এসেছে আল্লাহ সবাইকে কবুল করুন। আমরা রাসূলের সিরাত মানবো, রাজি আছি তো? রাসূলের দলে থাকবেন তো? রাসূলের দলের নাম কি? জোরে বলেন। রাসূলের দলের নাম বুঝি সিরাত। রাসূলের দলের নাম কি? জোরে বলেন। রাসূলের দলের নাম সিরাত। আল্লাহ তোমারে হেদায়েত করুন। প্রশ্ন বুঝুরা উত্তর বুঝুন।
এই যে পরীক্ষায় ফেল করবে কোনো সন্দেহ নেই। রাসূলের দলের নাম ইসলাম। কি নাম? ইসলাম। একটা দল থাকবে। কয়টা? তোমরা যারা অন্য দল বানিয়েছো কিয়ামতের ময়দানে শিরকের কাতারে দাঁড়াবা। দল করলি কেন? দল ঘোষণা দিয়েছেন আল্লাহ। তুই দল ঘোষণা দে আর কে? আল্লাহ বলে দিয়েছেন সূরা আল ইমরানের 85 ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন দল করে তার দুনিয়াও শেষ, আখিরাতও। পৃথিবীর প্রথম মানুষ প্রথম দোয়া শিখিয়েছেন এই খুসরান থেকে বাঁচার জন্য, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, জুলুম করেছি, আপনি যদি মাফ না করেন, রহম না করেন, দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহ বললেন চারটা জিনিস দিয়ে আমি ক্ষতি থেকে বাঁচাবো। কয়টা? চারটা জিনিস। ওয়াল আসর, পড়েন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। প্রথম ঈমান আনতে হবে। ঈমানের কাজ জামাতে আছে না নাই? জামাতের লোকদেরকে সবচেয়ে বেশি পিটানো হয়েছে, ঠিক না ঠিক? সবচেয়ে বেশি মারা হয়েছে কোন দলের লোক? কোন দল? কেন এদেরকে এত টার্গেট করা হলো? এরা ভালো করেই জানে শিরকের বিরুদ্ধে একমাত্র দল হলো জামাত ইসলাম। 400 মূর্তি, 400 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে। কার? কার? একটা মরা লোকের জন্য কত হাজার কোটি টাকার পোস্টার হয়েছে, ঠিক না ঠিক? সব টাকার হিসাব একজনের কাছে আছে, তিনি কে? আল্লাহ। অর্থনৈতিক ভাবে যারা নোংরা থাকে এদের পরিবারও নোংরা, চরিত্র নোংরা। যার হিসাব নিকাশ ঠিক নাই তার চরিত্রেরও ঠিক নাই। যারা জনগণের সম্পদ আত্মসাৎ করে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। এদিন রাসূলের প্রথম পরিচয় ছিল আল আমিন। পরিচয় কি? আল আমিন, বিশ্বাসী। বিশ্বাসী লোক জামাতের ভিতরে আছে না নাই? 2 জন মন্ত্রী ছিলেন। কয়জন? আর এমপি ছিলেন মোট 32 জন। গায়ে কোনো কাদা নাই, চেয়ারম্যানের কোনো অভাব। 2 জন মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী, শিল্প মন্ত্রী, কৃষি মন্ত্রী, ঠিক না ঠিক? আমার সৌভাগ্য হয়েছিল মুজাহিদ চাচা যেদিন শপথ নেন, দ্বিতীয় দিন আমি তার বাসা। মুজাহিদ চাচা শপথ নিয়ে এসে চাচিকে বলছেন, শোনো, আলু, ডাল আর চাউল কিনে দিলাম, আর কিছু আমার কাছে চাইলাম। একজন ক্যাবিনেট মন্ত্রী বলছে তার পরিবারকে, এই 3টা কিনে দিলাম, আর চাইবা না। আর তোদের মেম্বাররা কোটি কোটি টাকার মালিক হয়, ঠিক কিনা? যেই সাধু মিয়ার কথা বলা হয়েছে, লন্ডনে কয়টা বাড়ি? ওনাকে সততার জন্য হাসিনা 3 বার পুরস্কার দিয়েছে। উনি হলেন মন্ত্রী পরিষদের সবচেয়ে সৎ মন্ত্রী। আল জাজিরা একজন সাংবাদিক গিয়ে তার বাসায় হাজির, দরজা নক করলো। নক করে বলছে, I want to deal with you, man. I want to do business with you. Could you open the door, please? তুমি দরজাটা খোলো, এই বাড়ির মালিকের সাথে আমি ব্যবসা করতে চাই। তিনি চিন্তা করলেন বাংলাদেশের ব্যবসা তো আপাতত শেষ, লন্ডনে কোনো ব্যবসা শুরু করা যায়। সাংবাদিক ঢুকে বললেন, আপনার এত বিশাল বাড়ি, কয় বাড়ি কি একটা? 360টা আছে। আপনার পায়ে এত সুন্দর, হতে ট্রেন্ডি শু ইউর ওয়ারিং ম্যান, কি সুন্দর শু আপনি ব্যবহার করছেন। বলে, জানো শুয়ের দাম কত? মাত্র 8,000 পাউন্ড, বাংলাদেশি টাকায় 11 লাখ টাকা। তোমার গায়ের ড্রেস কত সুন্দর, বলছে এটা 15,000 পাউন্ড। এই হলো সবচেয়ে সাধু মানুষ, সততা। হিসাব করে দেখা গেল 8,000 কোটি তার পেটে। বাংলাদেশের জন্মগ্রহণ করা একজন পার্লামেন্ট মেম্বার ইতিমধ্যেই ব্রিটিশ
আইনের কাছে ব্রিটিশ ল, ওই যে পুলিশের কাছে তার নামে রিপোর্ট করেছে, এই 360টা বাড়ির পয়সা জব্দ করে বাংলাদেশে পাঠানো হোক। বাংলাদেশের পয়সা কারো পেটে হজম হবে না, ঠিক